আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। কমছে না তাপদাহ। পাবনা ও চুয়াডাঙ্গা জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্য জেলাগুলোর অধিকাংশতেই তীব্র তাপপ্রবাহ চলমান। বাতাসে বইছে আগুনের হলকা। গরমে নাকাল জনজীবন। তাপমাত্রা কম বেশি হলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অনুভূত হচ্ছে সর্বত্র। চলতি মাসের পুরোটাই এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রোববারও তাপদাহের কারণে হিটস্ট্রোকে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, তীব্র তাপদাহে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন বুড়ো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে 17 লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে 5 লাখ টন ধান, 11 লাখ টন সিদ্ধ চাল, 1 লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে 32 টাকা, সিদ্ধ চাল 45 টাকা এবং আতপ চাল 44 টাকা। রোববার সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান। একই সঙ্গে 34 টাকা দরে 50,000 টন গম কেনারও সিদ্ধান্ত নিয়েছে কমিটি। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ ও এর 23 বাংলাদেশি নাবিক সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের বহির্নোঙরে পৌঁছেছেন। রোববার বিকেল 4:30টার দিকে জাহাজটি দুবাই পৌঁছায় বলে জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম নিশ্চিত করেছেন। গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের প্রাঙ্গণে গণকবর থেকে প্রায় 200 মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার গণকবরটির সন্ধান পাওয়া যায়। রোববার পর্যন্ত সেখান থেকে মরদেহ উদ্ধার অভিযান অব্যাহত ছিল। গত 7 এপ্রিল খান ইউনিস থেকে সরে যায় দখলদার ইসরায়েলের সেনারা। এরপর সেখানে ফিরে আসেন সাধারণ মানুষ। আল জাজিরার সাংবাদিক হানি মোহাম্মদ খান ইউনিস থেকে রোববার জানিয়েছেন, হাসপাতাল প্রাঙ্গণ থেকে সিভিল ডিফেন্স এবং প্যারামেডিকের সদস্যরা 180টি মরদেহ উদ্ধার করেছেন, যেখানে ইসরায়েলিরা সাধারণ ফিলিস্তিনিদের হত্যার পর মাটি চাপা দিয়েছিল। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের খবরে এই তথ্য জানানো হয়েছে। হারেৎজে বলছে, আইডিএফের নেতজা ইয়াহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতির তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। এই ব্যাটালিয়নের বিরুদ্ধে পশ্চিম তীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। মানবজমিন খবর শেষ হলো।